নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। তো কালকেই হোলি, তো আজকের সকালটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন। স্নান সেরে আমি পুজো করে নিচ্ছিলাম, আর বাচ্চাদেরও স্নান করিয়ে দিয়েছি। তারপরে বাচ্চাদেরও আমি খাইয়ে দিয়েছি। তো এখন ওরা খেলা করছে, আমি এই ফাঁকে আমার লাঞ্চ করে নেব। আজকের লাঞ্চে আমি পালক শাকের তরকারি, সাথে লাউয়ের একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম, আর রুটি করেছিলাম। আমরা মাঝে মাঝে ভাতটা স্কিপ করি, কিন্তু মেয়েটার জন্য ভাত বানাই। আর কালকে তো হোলি, কিছু তো স্পেশাল করতেই হবে। তো গুজিয়ার থেকে স্পেশাল আর কি হতে পারে এই হোলির দিনে। তো তার জন্য আমার কিছু জিনিস অর্ডার করতে হতো। তো এখানে মেয়েটাকেও ঘুম পাড়াতে হতো। তো আমি সেই অপেক্ষা করছিলাম কখন মেয়েটা খেলতে খেলতে ঘুম এসে যাবে। তো মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি ব্লিঙ্কিট থেকে অর্ডারও করে দিলাম। আর হোলিতে আমরা প্রতি বছর কলকাতা থেকে দূরে থাকি, আর এখন ছেলের অ্যানুয়াল পরীক্ষাও চলছে। তো দেখুন, কথা বলতে বলতে এখানে অর্ডারও চলে এলো। ময়দা, গুঁড়ো, চিনি আর মাওয়া অর্ডার করেছিলাম গুজিয়া বানাবো বলে। তো তার জন্য আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। তো কিশমিশগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো এখানে। এইরকমভাবে কেটে নিয়েছি আমি কিশমিশগুলোকে। এগুলো গুজিয়ার মধ্যে স্টাফিংয়ে ইউজ করব। তো এখন মাওয়াটাকে আমি বার করে নিলাম একটা বাটিতে। তো মাওয়া না কিনে ঘরেও তৈরি করা যায়, কিন্তু আমার কাছে অত সময় ছিল না বলে আমি মাওয়া অর্ডার করে নিয়েছিলাম। তো এইভাবে মাওয়াগুলোকে প্রথমে ভেঙে ভেঙে নিতে হবে। আর এখানে আমি সুগার পাউডার, চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে কিছুটা পরিমাণ এলাচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে হালকা হাতে মেশাতে হবে, বেশি এখানে চাপলে হবে না। আর উপরে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। তো এখন একসাথে সব মিশিয়ে নেবার একবার ভালোভাবে। এটা এখন রেখে দিলাম। এটা আমার স্টাফিংটা রেডি হয়ে গেল। এখন আমি ওই 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তো একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো ময়ানের জন্য। তো এখানে ময়ান করা হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেবো। তো ময়দার ডোটা এইভাবে রেডি হয়ে থাকলে এখন এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। তো দেখো, আমি এগুলো সব লুচির মতো করে বেলে নিয়েছিলাম। এখন একটা একটা করে স্টাফিং ভরে, এইভাবে গুজিয়ার মোল্ড পাওয়া যায়, ওর মধ্যে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এটাতে তাড়াতাড়ি হয়। তো এইভাবে আমি স্টাফিং দিয়ে দিয়ে আমি প্রতিটা গুজিয়া বানিয়ে নেবো, তারপরে ভাজবো। গুজিয়াগুলো সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে আসছে দেখো। তো এই ফাঁকে একবার মেয়েটাকেও দেখিয়ে নিই যে ও ঘুমোচ্ছে কিনা। হ্যাঁ, ও নিশ্চিন্তে এখন ঘুমোচ্ছে। তা ততক্ষণ আমি ভেজে নেবো গুজিয়াগুলো, কারণ উঠলে আর আমি কিছুই করতে পারবো না, ওকে খাওয়া দাওয়াও দিতে হবে। তো দেখো, আমি গুজিয়াগুলোকে সবগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছিলাম। আমি অল্প পরিমাণেই বানিয়েছি। গুজিয়াগুলো একা একা তেলের উপর ছেড়ে দেবো। তেলটা এই সময় একটুখানি জোরে রাখবো, তারপরে আস্তে করে দেবো। আস্তে করে 3 থেকে 4 মিনিট ভাজলে মোটামুটি গুজিয়া তৈরি হয়ে যাবে। এগুলোকে সব আমি তুলে এক জায়গায় রেখে দেবো, আর এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ব্লগে। বাকিটা আমি পরের ব্লগে শেয়ার করছি। সবাই ভালো থাকবে, টাটা।